বিউটিফুল সোলস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। 2024-এর প্রথম মাস চলে গেল। আশা করি খুব ভালো কেটেছে বছরের শুরুটা। সেকেন্ড মাস ফেব্রুয়ারি ঢুকে গেছে। আর যেরকম তোমাদের কথা ছিল, তোমাদেরকে দেওয়া কথা ছিল যে আমি কিছু কাজের মধ্যে ব্যস্ত আছি, সেখান থেকে আমি ফ্রি হয়েই তোমাদের সাথে কথা বলতে বা তোমাদের জন্য ভিডিও করতে আবার আসবো। তো সেই স্বরূপ চলে এলাম। তো হ্যাঁ, আসবে। অনেকেরই হয়তো মনে প্রশ্ন যে বলেছিলে যে গাইডেন্স কবে থেকে আসবে। এই মাসের 4 তারিখের পর থেকে আমি সেটা করার চেষ্টা করছি। আরও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, তোমাদের তো বলে দিই, তোমরা যারা আমার সাথে প্রথম থেকে থেকেছো তারা জানো আমি এই ব্যাপারটাতে খুবই নিউ। ইনফ্যাক্ট এখন যেইভাবে আমি কথা বলছি, যতটা পরিষ্কার হচ্ছে বা হবে ভবিষ্যতে, প্রথম দিকে তত সেরকম ছিল না। তো সেই জন্যে হয়েছে কি, আমাকে না নিজের ইয়েগুলো যেটা আছে, অনেক কিছু তো পড়তে হয়। স্পিরিচুয়াল লাইনে, স্পিরিচুয়ালের দিকে থাকলে পড়াশোনাটা মাস্ট। অনেক কিছু জানার থাকে, পড়ার থাকে। কারণ আমি একটা মাধ্যম, জাস্ট ডিভাইনের একটা মাধ্যম। যারা স্পিরিচুয়ালিতে থাকে তারা একটা মাধ্যমই হয় জাস্ট। হ্যাঁ, তারা কোনো না কোনোভাবে শেখে এবং সেই নলেজ যেটা গেইন করে বা গ্যাদার করে যেখান থেকেই পারে, সেই জিনিসটাকে স্প্রেড করে, যেটাই আমি এখানে করি, যেভাবেই করি। হয়তো আমার ওয়েসটা অতটা এফেক্টিভ না, কেননা আমি বলবো না আই এম দ্য বেস্ট, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, জাস্ট। তো সেই জায়গার থেকে ধরে নাও যে আমি ভিডিও এডিটিং পারি না সেইভাবে করে। হ্যাঁ, শিখছি নতুন করে কীভাবে আরেকটু বেটার করা যায়। ভিডিও কোয়ালিটিস, ভিডিওর থাকে না একটু প্রফেশনাল টাচ দেওয়ার মতো, সেটা আমি চেষ্টা করছি। আশা করি ইন ফিউচার সেটা হবে। কিন্তু জ্ঞান এমন একটা জিনিস, নলেজ এমন একটা জিনিস যেটা কোনো আড়ম্বরের প্রয়োজন পড়ে না, আমি মনে করি। হ্যাঁ, সেটা রটভাবেও দিলেও হয়, যদি প্রত্যেকটা কথা নেওয়ার মতো থাকে, অ্যাকসেপ্টেবল থাকে। কোনো কিছু আমরা যখন ক্রিয়েট করি বা বলি, যেই বলুক, আমি বলতে নয়, যে কোনো মানুষ যখন কোনো কিছু বলে তখন সেটায় একটা ওয়েট থাকতে হবে, কথাটার একটা সারমর্ম, একটা সার বিষয়বস্তু থাকতে হবে, যে কথাটা কতখানি ঠিক, কতখানি ভুল। হয়তো মনে হবে যে স্পিরিচুয়ালি কথায় অনেক সময় মনে হয় যে আদৌ এসব ঠিক কি ভুল। তো অপশান আছে, সার্চ করো, জানো কেন আমার কথাতে বিশ্বাস করবে। এরকম নানা রকম যুক্তি তর্ক দেখাতে গেলে অনেক কিছু হয়। আর যদি ক্লিয়ার মাইন্ডসেটে আমরা চেষ্টা করি জানার যে হ্যাঁ দেখি ছেলেটা যেটা বলে সেটা কি ঠিক না ভুল, ক্রস চেক করে নিতে পারো। সেক্ষেত্রে হয়তো আমি যদি কোথাও কোনো ক্ষেত্রে, মানুষ তো অ্যাটলিস্ট ভুলও থাকি, আমিও সুযোগ পাবো আর একটু জানার। তোমরা আমাকে জানাবেন, হ্যাঁ ভাই, দাদা বা বন্ধু, এই জায়গায় তোমার একটু ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক এরকম হবে। হ্যাঁ, অবশ্যই হবে, মাথা পেতে নেব। স্বীকার করতে, অ্যাকসেপ্ট করতে আমার কেন কারোরই কোনো সময় মানে আমি ছোট হয়ে গেলাম বা আমি হিউমিলিয়েট হলাম, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। জ্ঞান যেখান থেকে খুশি আসতে পারে। হতে পারে যে আমি
কম শিখছি বা কম জানছি, তোমাদের কারো কাছ থেকেও কিছু শিখতে পারি 100 বার। এভাবেই গ্রোথ হয়। গ্রোথ সবাই সবাইকে দিতে পারে। গ্রোথের জন্য একটা পজিটিভ মাইন্ডসেটের দরকার। সবসময় মাথায় রাখবে, বয়স, এজ, স্ট্যাটাস, কে কি করছে, কে কি বিলংস করছে, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা ম্যাটারই করে না। মানুষ নানা রকম জায়গা থেকে নানা রকম জ্ঞান নলেজ অর্জন করতে পারে, ঠিক না? তো যাই হোক, আস্তে থেকে সব আসবে। আর নতুনভাবে ভিডিওর অনেক কিছুই শিখছি, তো আশা করি ভবিষ্যতে তোমরা দেখতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো রকম পজিটিভ পাও তবে সেক্ষেত্রে অবশ্যই তোমরাও রেকমেন্ড করো তোমাদের বন্ধুবান্ধবদের দেখার জন্য। তো তারা যদি লাইক করে, তারা যদি কিছু বেনিফিট পায়, সেক্ষেত্রে তাদের ওপর তারা আমাকে সাবস্ক্রাইব করবে কি করবে না, বা আমার সাথে যুক্ত হবে কি হবে না। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, আর আমি ভালোবাসা কামাতে এসেছি, এটা ঠিক। আমি যদি কিছু কামাতে এসে থাকি, যেটা কামাতে চাই, খুল্লা বলে দিচ্ছি, আমি চাই ভালোবাসা, বস। বেঁচে থাকার জন্য ভালোবাসাটা, লাভ জিনিসটা খুব প্রয়োজন। এটার জন্যই আসা। তবে প্রত্যেক দিনের মতো আজও আমার সোলস ফ্যামিলি বলো, বা এখন নতুন একটা ওয়ার্ড এসছে, আর্মি, সোলস আর্মিও বলতে পারো। আবার যদি খুব বড়ভাবে দেখি, ওয়ার্ডটা আমার ঠিক এলো না, তার জন্য আমি বললাম না, জড়িয়ে গেল। বড় প্রজেক্টের হিসাবে দেখি, বড় ভার্সানে দেখি, তাহলে স্পিরিচুয়ালি ওতপ্রোতভাবে ভগবানের সাথে জড়িত, এটা তো মানো। তো সেক্ষেত্রে এটাকে ডিভাইন আর্মিও বলা যায়। তো যাই হোক, যেটাই হোক আছে, উই আর ব্রাদার সিস্টার অলওয়েজ, আঙ্কেল, নিস, নেফিউ, এই একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক। এখানে ব্লাড কানেকশন নেই, বাট আত্মিকভাবে আছে, তো এটাই যথেষ্ট। তো আজ যেটা একটা নতুন জিনিস এসছি, তো শেয়ার করব। দেখো, আমাদের প্রত্যেকজনের লাইফে না, সবাই কিছু না কিছু প্রবলেম ফেস করে থাকি। কারো বাড়ির বাচ্চারা পড়াশোনা করছে না, বা পড়ছে মনে রাখতে পারছে না, কেউ চাকরির জন্য পড়ছে, এত পড়া একসাথে সেটা হয়ে হচ্ছে না, ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। বা কারো হেলথ, হ্যাঁ অবশ্যই বড় হেলথ না, বড় হেলথের ব্যাপার হলে ডাক্তারের কাছে যেতেই হবে। ছোট হেলথ, বা আমরা কোনো সময় বোর হয়ে যায়, বা বাড়ির মধ্যে থাকতে হয় কি, আমরা ঠিক গুছিয়ে উঠতে পারি না, ইনব্যালেন্স হয়ে যায়, সবাই হয়, তারপর ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা কি করে নিজেদের আবার ট্র্যাকে নিয়ে আসবো, নিজেদের ফোকাসে আনবো, ডিটারমাইন্ড হয়ে এগোতে পারি, সেটা করতে পারি, সেই জায়গাটা করব। যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে যদি কাজটা তোমার জন্য মনে হয় টাফ, একটু হয়ে যাচ্ছে, কোনো কিছু পড়তে যাচ্ছ, পড়াটা মুখস্থ হচ্ছে না, কোনো কারণবশত শরীরের কোনো ছোটোখাটো ডিজিজ ধরা দিয়েছে, ছোটোখাটো, বড় কিছু নয়, বা ব্যালেন্স নেই, বাড়িতেই আছো, কোনো কারণে ব্যালেন্স হারিয়ে গেছে, ভালো লাগছে না, বোর লাগছে, কিন্তু বোর লাগার মতো আদৌ কিছুই নেই,
তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের স্টেবল পজিশন, নিজেদের ব্যালেন্স পজিশনে আনতে পারি, যেখান থেকে আমরা সব কিছু ইজিলি অ্যাচিভ করতে পারবো। পড়তে বসলে পড়া মনে রাখতে পারবো, খেলতে গেলে খেলা বেটার হবে, শরীর খারাপ হলে সেটা হালকা, একটু বাইরে গেছিলাম, শরীর খারাপ হলে সেটা হালকা কমে যাবে, বা একদম ছোটোখাটো শরীর খারাপ হলে সেটা সেরেই যাবে, সেই বিষয়ে বলছি। তবে জিনিসটা যদি সফলভাবে করতে পারো, তবে অ্যাটলিস্ট চেষ্টা করবে ওটা করার পর ওই জিনিসটার জন্য একটা কুকুরকে বা পাখিকে 2টো বিস্কিট খাইয়ে দেওয়ার। এটা করতে হয় গ্র্যাটিটিউড হিসাবে। ইউনিভার্সাল পাওয়ার কাজ করবে জিনিসটায়, তোমাদের দেখিয়ে দেব। সবার টুকটাক প্রয়োজনীয় কাজে কাজ আসবে। জিনিসটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন। কিচ্ছু প্রয়োজন নেই, কাজ এই জন্য করে, আমরা জানি জলের মধ্যে পার্টিকেলস থাকে, অনুপরমাণু, সেগুলো প্যাটার্ন করে নেয়। আমরা যদি পজিটিভ অ্যাফার্মেশন দিই, ম্যানিফেস্ট করে দিই, সেক্ষেত্রে সেটা পজিটিভ প্যাটার্ন নিয়ে নেবে, আর সেটা গিয়েই আমাদের শরীরের ভিতরে চাক্রাসে কাজ করে। তার জন্যই এটা ফলপ্রসূ হয়। তবে এটা করার আগে অবশ্যই 10 বার ডিপ ব্রেথ নিয়ে নেবে, নিজেকে ব্যালেন্সে আনবে। ব্যালেন্সে আনা হয়ে গেলে তারপর করবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। এই যে দেখো, একটা কাচের গ্লাস অবভিয়াসলি নেবে, ছোট নাও বড় নাও, যেরকম খুশি তোমরা জল খেতে পারো। তো এই গ্লাসের মধ্যে এই যে জল, একদম কলের থেকে আনা জল, সেই জল আমি ঢেলে দিচ্ছি। যতখানি নেওয়ার নিয়ে নেবে। এখন এটাকে এখানে রেখে 10 বার শ্বাস নিলে, যদি ব্যালেন্স না থাকো তো ব্যালেন্স করে নেবে। এরপর কাজ কি, আমাদের 2টো হাত, ঠিক 2টো হাতকে রাফ করবে। তো রাফ করলে পরে দেখবে এখানে গরম উৎপন্ন হলো হাতের তলাতে, সেটা দিয়ে গ্লাসটিকে ঠিক এরকম ভাবে ধরে নেবে, রাইট? এখন এটাকে আমাদের বুকের কাছে রাখা উচিত। বুকের কাছে রেখে মনে মনে, আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে আহ্বান করবে ইউনিভার্সকে, ডিভাইনকে, এঞ্জেলসদের। এরপর তোমার যেটা প্রয়োজন, ধরো ধীর স্থির একাগ্র হওয়ার প্রয়োজন, তাই বললে, বা তোমার পড়ায় মন বসার প্রয়োজন, যে পড়াটা পড়ছো, যে বইটা পড়ছো সেটা যাতে শিখে যাও, সেটার জন্য বলবে। যদি তোমার ছোটোখাটো শরীর খারাপ হয়ে থাকে, তো সেই শরীর খারাপ যাতে সেরে যায় সেজন্য মনে মনে বলবে, মন থেকে বলবে। এটা নিজেদের ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য করা যেতে পারে, যে করবে। সবার বাড়িতেই টুকটাক এরকম শিখে রাখা উচিত, তাতে হালকা এই রেমিডিসগুলো আমরা নিজেরাই অ্যাপ্লাই করে দিতে পারি অল্পতে। তো ধরো আমার ক্ষেত্রে আমি বলছি, আমার এই মুহূর্তে কি প্রয়োজন। আচ্ছা আমি বলছি, আমি একটু বাড়িতে মেডিটেশনে বসবই। তো আই উইশ, ফার্স্ট অফ অল ডিভাইন, এঞ্জেলস, ইউনিভার্স, এদের ডেকে নাও। দেন আই উইশ এই জলটা খাওয়ার পর থেকে, এই জলের মধ্যে আমাকে ব্যালেন্স করার মতো, দৃঢ় একাগ্র করার মতো এসে যাবে। এই জলটা খেলে পরে আমাকে দৃঢ় একাগ্র হতে সাহায্য করবে।
ইউনিভার্স ডিভাইন এঞ্জেলসদের আশীর্বাদে, আমার ইষ্টদেবের আশীর্বাদে আমি একদম ব্যালেন্স, কুল অ্যান্ড কাম হয়ে যাবো। এটা আমি এখন বলবো। এরকম তোমরা যেটা খুশি বলবে, নেগেটিভ কিছু বলবে না, তাহলে নেগেটিভ হয়ে যাবে। যেটুক চাও ওইটুক। শেষে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। এখন তোমাদের যদি কোনো ইষ্টদেব থাকে, যেমন আমি মনে করি, আমি যাদের মানি, যেমন থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, এদের থ্যাংক ইউ জানিয়ে বিশ্বাসের সাথে, ফেথটা জরুরি এইসব ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে, পুরো জল এই 2 হাতে ধরে পুরো জলটাকে একবারে খেয়ে নেবে। তোমাদের সামনেই আমি খেলাম। এখন 10 মিনিট ওয়েট করবে। 10 মিনিট কোনো ঠান্ডা পরিবেশের মধ্যে বসে থাকতে পারো, বা ঠান্ডা না থাকলে একা নিজের মতো নিজে বসে থাকতে পারো, ওয়েট করো, ম্যাজিকটা দেখতে পারবে। দেন তোমাদের যে কাজটা করা প্রয়োজন ছিল সেই কাজটা করো, বা শরীর খারাপ হলে সেটা দেখতে পারবো, আস্তে আস্তে সেটা ডাউন হবে। এটাকে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক বলে। তোমাদের জানালাম, যাদের প্রয়োজন হবে দেখে নেবে। প্র্যাকটিক্যালিও কীভাবে হয় আমি দেখিয়ে দিলাম। তো আশা করি কাজে লাগবে তোমাদের সবার, আমার ফ্যামিলির লোকদের। তো ভালো জিনিসটা ট্রাই করে দেখতে পারো, উপকারী। ছেলে মেয়ের পড়ার জন্য, পড়াশোনা আর কাজের ক্ষেত্রে, যখন আমাদের মাইন্ড অ্যান্ড বডি ব্যালেন্সে না থাকে, তখন এটা প্রয়োজন পড়ে। আর ইনফ্যাক্ট জল তো আমাদের শরীরের জন্য অবভিয়াসলি ভালোই, তো জলই খাচ্ছি, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই, লাভ আছেই। তো চেষ্টা করো, দেখো তোমাদেরও নিজের মতো করে করার, তবে মন থেকে করবে, বিশ্বাস নিয়ে করবে। আর অবশ্যই কাজ হলেই, আজকে রাতে করলে তো কালকে সকালে এই কাজটার নামে 2টো বিস্কিট হয় কুকুরকে, না হয় পাখিকে খাইয়ে দিলে। এই বলে এই নয় যে অন্য কাউকে খাওয়ানো যাবে না, তোমরা কাউকে না কাউকে কিছু খাইয়ে দিও। কুকুর পাখি এদের 2টো বিস্কুট দেওয়াই যায় সবচেয়ে ন্যূনতম, যার জন্যই এদের নাম বললাম। এখন তোমরা যদি সেটাকে অন্য ভাবে করতে চাও অবশ্যই করতে পারো। কেউ গরুকে খাওয়াতে ভালোবাসে, অবভিয়াসলি গো ফর ইট, যার যেখানে মন চায় বেসিক্যালি তোমরা করতে পারো, লাভ হবে। তবে এই যে টেকনিকটা করলে সেটার উদ্দেশ্যে করে দিও, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। আমার পরিবার আস্তে আস্তে বাড়ছে, সোলস ফ্যামিলি আস্তে আস্তে বাড়ছে, আমি হ্যাপি আছি বেশ। আরও কিছু শিখছি, আরও জানি ভবিষ্যতে বড় হবেই। শুভ কাজ, ভালো কাজে কোনো সময় কেউ পিছিয়ে থাকতে পারে না। ভালো হবে, তোমাদের নিয়ে এভাবে এগোতে চাই, তোমাদের সাপোর্ট চাই, আনন্দ করতে চাই তোমাদের নিয়ে, পুরো লাইফ এইভাবেই তোমাদের সাথে সুন্দর মতো করে আমি শেয়ার করতে চাই, যা যা আমি শিখবো বা কেমন আমার জীবন যায়। আর গাইডেন্স তো অবভিয়াসলি আসবে, আমি যেটা শিখেছি আরেকটু মানে কিছু কিছু জিনিস থাকে, তো সেটাকে তৈরি করে নিতে হয়, তো যার জন্যই আমি একটু দেরি করছি, কিছু কিছু ইকুইপমেন্টের প্রয়োজন। তো আস্তে ধীরে করে উঠছি, যার জন্যই। তো যতখানি পারবো, আমার ইচ্ছা যেটাই সার্ভ করি না কেন পারফেক্টলি করি, যেটা আমার লাইফে আমি অলরেডি করে এসেছি এবং ফল পেয়েছি। তো যার জন্যই আমি একটু টাইম নিয়ে নিয়ে করছি। তো সাথে থাকো, পাশে থাকো, অ্যাপ্লাই করো।
রেমেডিস, এটা কিন্তু খুব ভালো ধরনের করতে পারো, দেখো কি হয়। আর চলি আজ, গ্র্যাটিটিউডে থাকো, সবাই পজিটিভ থাকো। আর এখন থেকে একটু ঘন ঘনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, বড় চাপটা চলে গেছে তো কাজ কোনো ইয়ে নেই। অ্যান্ড ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ আমার সোল ফ্যামিলিতে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার সাথে এই পাথ, যে জার্নিটা শুরু করেছি লাইটসের দিকে, এত টেনশন দেওয়াসের পরিবেশ থেকে লাইটসের দিকে যে হ্যাপিলি আগানো শুরু করেছি, সেটার মধ্যে আমার সাথী হওয়ার জন্য তোমাদের সবাইকে সাথে পেয়ে আমি প্রচণ্ডভাবে খুশি। হ্যাঁ, আরও দিন দিন যাবে, আরও নতুন নতুন জিনিস জানবো, শিখবো একসাথে। ওকে, তো পজিটিভ থেকো, ভালো থেকো, গ্র্যাটিটিউডে থেকো, চলি, বাই।